চলমান গ্যাস সংকটে চরম ভোগান্তিতে সিএনজি চালিত গাড়ি চালকরা। শুক্রবার ছুটির দিনেও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ির লম্বা লাইন দেখা গেছে। এ পরিস্থিতিতে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহের দাবি জানান চালকরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। প্রায় এক সপ্তাহ ধরে চলা গ্যাস সংকট নিরসনে কোনো লক্ষণ নেই। এতে শিল্প কলকারখানার উৎপাদন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ভোগান্তিতে গ্যাস চালিত গাড়ি ও সিএনজি চালকরা। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি, লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় হওয়ায় আয় রোজগার থমকে গেছে চালকদের। ছুটির দিন তারপরও ১-১.৫ ঘন্টা লেগে গেছে। এই যে এখান থেকে আপনারাও দেখতে পাচ্ছেন যে ৮টা গাড়িতে প্রায় ৪৫ মিনিট সময় লাগছে। আর ছুটির দিন বাদে সরকারি ডিউটি চলাকালীন ৪ থেকে ৩.৫ ঘন্টা ৪ ঘন্টা এভারেজে এখনও লাগতে আছে। গ্যাস পাইতেছি ভাই, প্রেশার নাই, ভোগান্তি ৩ ঘন্টা ৪ ঘন্টা ২ ঘন্টা ২.৫ ঘন্টা লেগে যায়। গ্যাস নাই, ৬০ টাকা ৭০ টাকা ৮০ টাকার ১০০ টাকার গ্যাস ঢুকে, এই ২-১ টিপ মারলে পরে আবার আপনার গিয়া আবার গ্যাসের সিরিয়াল। শেষ পর্যন্ত অনেকে গ্যাস পেলেও প্রেশার কম থাকায় সিলিন্ডার পূর্ণ করতে পারছেন না তারা। এই পরিস্থিতিতে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহের দাবি চালকদের। বিশেষ করে এলএনজি নাই, এলএনজি না থাকার কারণে প্রেশার মনে করেন যে ডাউন আছে। গ্যাসের যখন প্রবলেম হচ্ছে তো ২৪ ঘন্টা করে দেওয়া উচিত। ৪-৫ দিনের বাসায় যেতে পারে না, শুধু গ্যাসের লাইন অ্যাক্টিভ মারে গ্যাস শেষ, আবার গ্যাসের লাইন অ্যাক্টিভ মারে আবার গ্যাসের লাইন। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালটি পুরোপুরি চালু না হলে এই সংকট কাটবে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা।